মিনার প্রান্তে, মিনার শেষ প্রান্তে মিনারে একটি জায়গার নাম দেয়া আছে জামারাত। এই জামারাতে তিনটি শয়তানের স্তম্ভ করা আছে। হাজী সাহেবদের 3 দিন ধরে ওখানে পাথর মারতে হয়। কদিন? প্রথম দিন 7টা বড় শয়তানকে, বুঝতে পেরেছেন তো? অনেক হাজী দেখি পাথর মেরতেছে, তা সে পাথর গিয়ে সে দেয়ালে লাগে না, অন্য হাজীর মাথায় মেরে। কথা বুঝতে পারছেন? অনেক হাজী দেখেছি সেখানে পাথর মারতে যে পায়ের জুতো খুলে মারছে। শয়তানের উপরে এত রাগ, এ কথা বুঝতে পারছেন না? শয়তানের উপরে এত রেগে গেছে হাজী সাহেব পায়ের জুতো খুলে মারছে, কিন্তু জানে না শয়তান ওই মারাতে বিরাট খুশি। ওই মারাতে ইবলিস বিরাট খুশি। কেন বলতো? নবী মেরেছে পাথর আর এই মারছে জুতো। মারার দরকার কি? জোরে বল না রে বাবা, মারার দরকার আরে মারছে কি? শয়তানের প্রতি নারাজ না খুশি? এ তো সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ মানে ওখানে আল্লাহ খুশি না শয়তান? জোরে বলে না। হাজী সাহেব মনে করতে মহব্বতে ঝেড়তেছি বিশাল নেকি হচ্ছে, কিন্তু ওর হজ যে কলগেই যাচ্ছে ও জানে না। খামখেয়ালির কোনো জায়গা নেই। অনেক হাজী আবার সে ক্রিকেট খেলার যেরকম প্লেয়াররা বল করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এসে মেরতে যাওয়া। মারার অ্যাক্টিং কি? 2023 সালে ফরজ হজে আমি যখন গেছি, একটা হাজী সাহেব ল্যাংড়া খোড়া, বুঝতে পেরেছেন তো? সে হাঁটে হাঁটে এক সাইডে খোড়া হলি কি সেই লাঠি উইলিয়ে শয়তান খুশি না নারাজ? খুশি। আক্রমণ করতে গেছো। অনেক হাজী এক খামচা পাথর নিয়ে মেরে দিয়েছে, একসঙ্গে কেউ টুকটুক করে মারবে, একসঙ্গে মেরে দিয়েছে। হচ্ছে খামখেয়ালি, খামখেয়ালির কোনো জায়গা নেই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা শয়তান মারো। কথা বুঝতে পারছেন না? এই জিলহজ মাসে 8 তারিখে সব হাজির হয়ে যাবে মিনা, ওখান থেকে আরাফাতে চলে যাবে। আরাফাতে গিয়ে হাজী সাহেবরা একটা দিন কাটাবে ওখানে। ফরজ ওকুফে আরাফা বলা হয়। ওখান থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফায় নিয়ে আসবে। মুজদালিফায় এসে রাত্রে ওখানে থাকতে হয়। চেটিয়াল আকাশ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কাছে দুটো কাপড়, একটা পরা আর একটা গায়ে দেয়। নাম কি? ইহরাম। কোটি কোটি টাকার মালিক বিছানায় যদি নিয়ে যায় কিছু বিছিয়ে থাকতে হবে, ওই পাথরের উপর বসে থাকতে হবে, মাটির উপরে। হজ করে আসার পরে অন্তরে অহংকার তাকাব্বুরি রিয়া থাকবে না। কোটি কোটি টাকার মালিক বিছানার কিছু যদি নিয়ে যান, পেপার চাদর, সেইটা বিছিয়ে আপনাকে বসতে হবে। মাথার উপরে খালি আকাশ, বৃষ্টি ঝড় আসলে ওই অবস্থায় কাটাতে হবে। মাথা গোজার মতো কোনো চাল নেই। জায়গাটার নাম কি বললাম? মুজদালিফা। এশার নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। আদায় করার পরে এবারে শয়তানকে মারার জন্য পাথর খুঁড়তে হয়। কটা পাথর? 70টা পাথর। কটা? 70টা ছোট 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 পাথর কাঙ্কর খুঁটে নিয়ে ভালো করে যত্ন করে দিতে হবে, ধুলাই করতে হবে। কার?
নিয়ে তবে কার মারবো? শয়তানকে ঝাড়বো। দরকার 49টা পাথর, নিয়েছেন কটা? 70টা। কেন? ওই পাথর মারার সময় ভিড়ের চাপে হাত থেকে ফসকে যে পাথরটা নিচে পড়ে যায় ওটা তুলে আর মারতে পারবেন না। এই মাথায় ঢোকে না বোধহয় হজ। হজ বললি হজ নাকি? বাড়ি এসে গল্প দেবেন সব কমপ্লিট করে কি বাস ফেলে রেখে এসেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়ি এসে বলে বিশাল সব কমপ্লিট করে রেখেছে, শয়তানকে শুয়েছিল ওখানে। আরাফার ময়দানে এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলের 6 গুণ বড়, লম্বা লম্বা সব খিমা মানে তাবু তৈরি করে রেখে দেয়। তাবুতে সব এসি ফিট করা আছে। কি ফিট করা? এসি। আর এই 1 ফুট চওড়া, ক ফুট? 1 ফুটের কি সামথিং একটু বেশি হবে। এরকম স্পঞ্জের গদি, এক একজন হাজির বরাদ্দ জায়গা। ক ফুট বললাম? 1 ফুটের একটু বেশি, ওই 14-15 ইঞ্চি হবে। এরকম এক একটা হাজির বরাদ্দ জায়গা এসি লাগিয়ে রেখে দিয়েছে। কত হাজি ওকে নিয়ে ঘুমোয় জানেন? আরাফার ময়দানে ওই ঠান্ডা ছেড়ে বাইরে কেউ আসতে চায়? অথচ হাদিস পাকের ভিতরে এসেছে আরাফার ময়দানে খোলা আকাশের নিচে একাকী চিৎকার আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদতে হয়। আল্লাহ পাক ওই হাজী সাহেবের চোখের পানি কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব ঘুমোচ্ছে, হাজী সাহেব ঘুমোচ্ছে এসি। আরে আমাদের এলাকার যে রৌদ্র, এই রৌদ্র না, ও রৌদ্র আলাদা, টাক ফাটা রোদ। বুঝতে পেরেছেন তো? ওই রোদ্রের আর বেরোয়, ওই এসিতে ঘুমোচ্ছে, হজ হচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছু দূরে গিয়ে গেলেন। শয়তান আবার ওয়াসওয়াসা দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাথর ছুঁড়ে মারলেন। ছেলেকে, সন্তানকে বললেন, বাবা মারো, তুমিও মারো বাবা ইসমাঈল। ওটা হলো ইবলিস। আল্লাহ নবী ছেলেকে, সন্তানকে নিয়ে গিয়ে যেতে লাগলেন। আবার কিছু যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামকে দাগা দিলেন শয়তান। এ বাবা ইসমাঈল, যেও না বাবা, আব্বার পিরানের ভিতরে অস্ত্র রাখা আছে, তরবার লাগা আছে, খঞ্জর রাখা আছে, তোমাকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে। বাবা ইসমাঈল, তুমি যেও না, তুমি যেও না, তোমার জানে মেরে দেবে। আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই অতটুকু বাচ্চা নবী হুজুর আমার সহ্য করতে পারলেন না, পাথর তুলে তিনি শয়তানকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে পাহাড়ি একটু উপত্যকায় উঠে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা ইসমাঈল, আমি তোমাকে কেন এনেছি তুমি কি জানো? কেন এনেছি তুমি কি জানো? হ্যাঁ আব্বা জান, আমি জানি, আমি জানি। কি জানো বাবা, বলো একটু শুনি। আব্বা জান, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে আপনার উপরে আমাকে কুরবানি করা, সেই জন্য আপনি আমাকে এনেছেন। আম্মা জানের কাছ থেকে আপনি আমাকে এনেছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবে। ও বাবা ইসমাঈল, তোমার ভয় করে না? তোমার কি একবারও ভয় করে না? ছোট্ট ইসমাঈল জবাব দেয়, আব্বা জান, আমি ভয় কি করব? আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য যাব, এতে আমার ভয়ের কি আছে? আমার তো আরো খুশির সংবাদ। একবার জোরে বলবেন না, আমার ভয় কি আছে? আল্লাহ জমিনে আল্লাহর বান্দা হয়েছে, আল্লাহর রাস্তায় যাচ্ছি, এর থেকে খুশি আর কি আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই অন্তর আমাদের আছে?
আল্লাহ আমাদের ধন সম্পত্তি দিচ্ছে, টাকা পয়সা আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহর জন্য একটু ব্যয় করি। এই কথা বলছেন না? আমাদের চিন্তা আছে সব? আল্লাহ আমাদের এত ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহর জন্য একটু ব্যয় করি। মনে আসে? চিন্তা একটাই, টাকা শেষ হয়ে গেলে খাবো কি? কথা বলছেন না কেন? চিন্তা কি? টাকা শেষ হয়ে গেলে খাবো কি? একবারও চিন্তা করলাম না আমার রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তিনি। আমার রিজিক যতদিন আল্লাহ রেখেছে দুনিয়ার জমিনে কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগো তাই পারবে? আমাকে সব অনেকে পরামর্শ দেয় ফোন করে করে, ভাইজান আপনি এরকম ওয়াজ করবেন না, এতে আপনার দাওয়াত কমে যাবে, আপনার লস। আমি ভাই লস আল্লাহ হিসাব কষে তাই লেগেছি। এই কথা বুঝাচ্ছেন না? লস আল্লাহ হিসাব কষে তাই লেগেছি, আটকাতে পারবি না। ও জনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, বেলেগাছির মুসলমানেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা ছেলে, ও বাবা ইসমাঈল, বাবা তৈরি হয়ে যাও, আব্বা জান আমি তৈরি আছি, আপনি তৈরি হয়ে যান। কি তৈরি হব বাবা? আব্বা জান আমি আপনার ছেলে ইসমাঈল, আমার গলাতে আপনি ছুরি চালাবেন, খঞ্জরটা যখনই চালাবে আব্বা জান আপনি আমার গায়ে ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আমার তোর জ্ঞান থাকবে না, আমার হাত পা ছোড়াছুড়ি করব, যন্ত্রণায় ছটফট করব, হয়তো আমার গায়ে আমার পা আপনার পবিত্র জিসম মুবারকে গায়ে লেগে যাবে। গায়ে লেগে যাওয়ার কারণে আপনি তো নবী, আল্লাহর একজন মাহবুব নবী, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আব্বা। তাই এক কাজ করে আমার পা দুটোকে আপনি বেঁধে ফেলুন। ও আমার আব্বা জান আপনি আমার হাত দুটোকে বেঁধে ফেলুন। আব্বা জান ছুরি চালাতে কষ্ট হয়ে যাবে, তাই আপনি আপনার চোখেতে পট্টি বেঁধে নেন। একবার জোরে হবে না? আপনি তৈরি হন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে অবাক হয়ে গেছে। বলে কি? ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তিনি ছেড়ে দিলেন না, তিনি তার হাত পা গুলো বেঁধে ফেললেন। হুজুর আমার নিজের রুমাল দিয়ে নিজের চক্ষু মোবারক দুটো বেঁধে ফেললেন। হুজুর আমার হাতে তলোয়ার নিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান এবার আপনি আন্দাজ করে হাত দিয়ে আমার গলার উপরে হাত রেখে আপনি ছুরিটা চালান। ছুরিটা চালিয়ে দিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহর জন্য সন্তানকে কুরবানি করছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিয়েছে। ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, জবাই হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার ছুরিটা ছুঁড়ি ফেলে দিয়ে হুজুর আমার চোখের বাঁধনটা খুলে চোখ দুটো বন্ধ করে কাঁদতে লাগলেন। আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার কুরবানিকে কবুল করুন, আমার কুরবানিকে আপনি কবুল করুন, আমার কুরবানিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না।
অচেনা অতি সুন্দর দুম্বা কুরবানি হয়ে গেছে। ছোট্ট ইসমাঈল পাশে চুপটি মেরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরিল আমিন, এটা কি করে হয়, কি করে হয়? আমি সন্তানের গলায় ছুরি চালিয়েছি, এখানে দুম্বা লোক থেকে প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার আত্মত্যাগ আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ইসমাঈলকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে কি দুম্বা এনে আমি জিবরিল আমিনকে হুকুম করলেন, জান্নাত থেকে কি দুম্বা এনে আমার ইসমাঈলের ছুরির নিচে লাগিয়ে দাও। একবার জোরে হবে না? ওই জন্য কুরবানি করে দোয়া চাইতে হয়। হুজুরা দোয়া চায়, সব উল্টো। জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওই অবস্থায় হাত আসমানের দিকে তুলে দোয়া চাইতে হয়। এটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে ইব্রাহিম। একবার জোরে বলবেন, জোরে হবে না? জানা ছিল? ইগো কুরবানি বোঝা গেছে? কুরবানি বললি কুরবানি বাবা। আজকে মুসলিম সমাজ কেন এত বিগলিত, এত অস্থির? লক্ষ লক্ষ কুরবানি হবে, হবে না? হবে না? জোরে বলেন। 20 কোটি, এই আপনার সরকারি খাতে 20 কোটি, কিন্তু অরিজিনাল আমরা ভারতবর্ষে প্রায় 35 থেকে 37 কোটি মুসলমান বসবাস করি। কত কোটি? 35 থেকে 37 কোটি মুসলমান এই ভারতবর্ষে আমরা বসবাস করি। এই ভারতবর্ষে কোটি কোটি কুরবানি হবে। কুরবানিটা আল্লাহর জন্য দিচ্ছে, সাবধান হন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ি আলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। জোরে বলবেন না? कोई जोरे हलो ना। तुम्हारो सिलाई जमीन पेलाम, तुम्हारो सिलाई आसमान पेलाम। नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी। अल्लाहुम्मा आरो जोरे बड़ी वाला ने। तुम्हारो सिलाई मानव हलाम, तुम्हारो सिलाई मुमिन हलाम। जोरे बोलबेन ना, आरे की जोरे होबे ना, नारे तकबीर। तुम्हारो सिलाई जमीन पेलाम, तुम्हारो सिलाई आसमान पेलाम। तुम्हारो सिलाई मानव हलाम, तुम्हारो सिलाई मुमिन हलाम। नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी।
আরো জোরে পড়ি ওয়ালা আলি। খুশির ঘর লাগিও মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলবেন না, আর কি জোরে হবে না? খুশির ঘর লাগিও মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। যদি হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই মানব গোলাম, তোমার সিলাই মুমিন গোলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। আমি চিন্তা করছিলাম 2 ঘন্টা আমি বক্তব্য রাখতে পারবো তো? আমার অপারেশন হয়েছে এই আজকে 14 দিন। অবাক হয়ে যাবে। কিসের অপারেশন জানে? গলব্লাডার। গলব্লাডারের স্টোন অপারেশন হয়েছে। কতদিন বললাম? আমার ক্ষমতা নেই, আজকে আমি ওয়াজ করব। আল্লাহ চেয়েছে বলে করে গেলাম। কথা বুঝছে? আমার চিন্তা হয়, জানে ছোট মানুষ তো চিন্তা হয়, ওয়াদা খেলাফ হবে না তো? জীবনে 2টো জিনিসের মর্যাদা দেবেন। কটা? জোরে বলে। 1 নাম্বার ঈমান, আর 2য় নাম হচ্ছে জবান। খেয়াল থাকবে তো? মৌতের আগ পর্যন্ত 2টো জীবনে আপনার মর্যাদা থাকবে। 2টোর প্রতি গুরুত্ব রেখে চলবেন। এক হচ্ছে জবান, দ্বিতীয় হচ্ছে ঈমান। এক হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে জবান। ঈমানের সঙ্গে জবানের যদি সম্পর্ক না রাখে ধরা পড়ে যাবে। কথা বুঝছে? আল্লাহ পাক চাইলে আবার দেখা হবে। আমার বন্ধুবর জনাব আলহাজ হযরত মাওলানা ভাই আব্দুল কাইয়ুম নদভী সাহেব অত্যন্ত কাছের